ভাই আমার কাছে কিছু নাই ভাই, নাম্বারটা দেন না, আমি বাসায় গেলেই আপনারা দিতে পারবো। ভাই দেন, ভাই দেন দেন। ভাই ভালো মুসিবত পড়লাম তো, এই বেটা ছাড় 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 ছাড়, বুড়ি ফেলাম ছাড় বেটা। ভাই আমার আসলেই অনেক টাকা, আমার বাড়ির উড়ানের টাকা ছড়াই ছিটায় থাকে। আমার বাড়িতে ভাই দুইটা আম গাছ ভর্তি খালি টাকা আর টাকা। আপনি ভাই আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি বাসায় গিয়েই আপনারা টাকা পাঠাই দেবো। তোর অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, এই যে এই চাকুটা দেখছিস না, এই চাকুটা ধার দিতেছি, তারপর তোর বুড়িতে একটা পার দিব, তারপর ওখানে অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো। খারাপ সাত সকালে একটা পাগলের লগে দেখা হইল, আল্লাহ জানে দিনটা যে কেমন দেব। দুলা ভাই, তোমাকে তো পাওয়াই যায় না। তুমি আর আপু সারাদিন অফিস করো আর আমি বাসায় বসে বসে একা একা পড়বি। তুমি তো একটা কাজ করলেই পারো, তোমার দেশের যেসব বন্ধুরা আছে তাদেরকে ফোন করো, আমরা সবাই মিলে একদিন আড্ডা দিই। না, চিল আড্ডা তো করাই যায়, বাট একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম শুনি? আমি আমার যে বন্ধুটার জন্য বিদেশ থেকে দেশে এসেছি, আচ্ছা, সেই বন্ধুটা তার বাবার বিজনেসের কাছে এখন সিঙ্গাপুরে গিয়ে বসে আছে। কেমন লাগে বলো? আমি সেই জন্যই তো বলি, আমার শালি 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে আসছে কি জন্য? এই হইল ভাই। খুব গল্প হচ্ছে। শাকিল শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। একটু মাকে বলবে যাতে রান্নাঘরটা অ্যাটলিস্ট ক্লিন করে রাখে। আই নো মার কষ্ট হচ্ছে, আসলে আমার তো কিছু করার নেই, আমি তো কোনো কাজের লোক খুঁজে পাচ্ছি না, রাইট? কাজের লোক পেলে তো আর মাকে এগুলো করতে হবে না। আসলে কি বলতো, এই সারাটা দিন অফিস করে এত টেনশন নিয়ে বাসায় এসে যখন এই নোংরা কিচেন দেখি, মাথাটা জাস্ট ঠিক থাকে না। হ্যাঁ বলবো বলবো তো। আচ্ছা দুলা ভাই, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর। তোমার কি আর কোনো ভাই বোন নেই? মানে মা বাবার সব দায়িত্ব কি শুধু তোমার একারই? হ্যাঁ আমি একাই। মানে তা ঠিক আছে, আসলে বাসায় এক্সট্রা মানুষজন থাকে তো, আবার কাজের মানুষও নেই, একটু কেমন কেমন যেন লাগে। আবার তাদেরকে তো কিছু অর্ডারও করা যায় না। ওয়েট, কেন অর্ডার করা যাবে না? মানে বাসায় এক্সট্রা এতগুলো মানুষ, সব কিছু এলোমেলো হয়ে থাকে, আই নো। আর তুই বা কি করবি? তুই বুঝিয়ে বললেই হবে। আই ডোন্ট থিঙ্ক সো মা বাবা কিছু মনে করবে। আর শাকিলেরও তো এই ব্যাপারটা বোঝা উচিত। না মানে দুলা ভাই কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করবে না। আপু, চাটা কিন্তু খুব ভালো হয়েছে। রুম্পা, আমাকে শুরু টাকা পয়সা দিয়ে কি ব্যবসা বাণিজ্য করবো চিন্তা ভাবনা করছে কিছু? তা তো জানি না, কিন্তু আমি তোমার টাকা আমার কাছে সই সালামত রেখে দিচ্ছি। আরে বোকা মাইয়া, তোর কাছে টাকা রাইখা দিছস কিনা এটা কি আমি জিগাইছি? আমি জানতে চাইতাছি ওই ব্যবসা বাণিজ্য শুরু করছে কিনা, এই ব্যাপারে কিছু জানোস? ভাবতেছে ওই যে আমার গ্রামে মিন্টু নামে একটা ছেলে আছে, ওর সাথে সলা পরামর্শ করতেছে। তারপর ওই যাইসা বসছে। আপনার শরীর কি অবস্থা এখন? কি তো আছি রে বাজান। ও বাজান, ব্যবসা বাণিজ্যের খবর কি? কিছু শুরু করলি? খালা, দুইটা ব্যবসার কথা মাথায় আছে। একটা হলো ভ্যানে কইরা পেঁয়াজ রসুন বিক্রি করা, আর একটা হলো ফুচকা বিক্রি করা। এখন ফুচকা বিক্রি করতে গেলে আবার নির্দিষ্ট জায়গা লাগবো, টাকা পয়সা খরচ বেশি। তো ভাই ভ্যানে কইরা যদি পেঁয়াজ রসুন বেশি, পেঁয়াজ রসুন নিয়ে রাস্তা রাস্তা ঘুরবো, নির্দিষ্ট জায়গা লাগবো না, খরচ কম। বাবা, বুদ্ধি তো ভালোই ব্যবসার। ঠিক আছে, কর, আল্লাহর নাম লইয়া ইনশাল্লাহ জাফায় পড়। আচ্ছা রুম্পা, ওই শোনো, তোমার কাছে যে টাকা পয়সাগুলো দিছি না, সাবধানে রেখো। আমি তো বাসায় থাকি না, বলা যায় না, কার চোখ পড়া যায়। কি হয়েছে খালা জানেন, ওই টাকা চিন্তা না আমার ঘুম হয় না খালা। 50,000 টাকা 50 কোটি টাকা মনে হয়, খালি টেনশন হয়। খালার জন্য এই ওষুধগুলো নিয়ে এসো, এই উপরে 3টা। ঠিক আছে। আচ্ছা খালা, ওই যে আপনার ওই টাকা থেকে 2000 টাকা কর্জ নিছি, কি করবো? আমি তো কাম কাজ করি না, খাইতে তো হয়। ওই তাছাড়া যে আপনার ওষুধ ফষুধ কিনতে হয়, একটু খরচ আছে না? হরে বাজান, না খায় কষ্ট দিস না, আত্মারে কষ্ট দিতে নাই। টাকা পয়সা হাতের ময়লা আইবো আর যাইবো, অসুবিধা নাই। বললাম না,
আল্লাহর নাম লয়ে যে কোনো কাম করবি এই কাম ভালো হইব। আল্লাহ মনের আশা পূর্ণ করব। ঠিক আছে, দোয়া দিলাম তোরে। ফু দিয়ে দে। যা যাই খেলো, গেলাম। আমার ফুটা ওর কিন্তু ব্যবসার বুদ্ধিটা ভালো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। মিন্টু ভাই, তুমি আইছো, আমি কতক্ষণ ধরে তোমার লেগে অপেক্ষা করতেছি। আমি তো গতকালকে তোমার বাড়িতে গেছিলাম। তাই নাকি? কিন্তু বাড়িতে যাওয়ার পর মামি আমারে বকাঝকা কইরা বাইর করে দিছে। কিন্তু কি করবো কও, তোমাকে লেগে তো মায়া লাগে। কালকে ভাইয়ার অপারেশন হবে। এত টাকা কই পাইবা? এখন টাকা পয়সা লাগছে না আপাতত, মানে ভাইয়ার এক পরিচিত লোক হাসপাতালে বলে দিয়েছে তো, যাওয়ার সময় বিল দিলেই হবে। এখন শুধু ওষুধের খরচ আর কেবিন খরচ দিলেই হবে। তাও তো 1 মাস, এত এত টাকা লাগবে? আচ্ছা ঠিক, আমার কাছে না 1500 টাকা আছে। এই 1500 টাকা তুমি রাখো তোমার কাছে। তুমি টাকা কই পাইছো? টাকা কই পাইছি মানে কি, এই যে গাড়ি ঠেলি, যেই কোনো কাজ আমি করে দিই। আর আমার বন্ধু সুরুজ ওই কি কইছে জানো, ওই একটা টাকার ব্যবস্থা করতেছে। টাকার ব্যবস্থা হয়ে গেলেই আমরা দুইজন মিলে ব্যবসা করব। ব্যবসাটারে দুই বন্ধু মিলা অনেক উঁচাই লিয়ে যাবো, তখন আমার কোনো টেনশনই থাকবো না। তুমি এখন আর তোমার গ্রামের কোনো লোকজনের কথাই বলো না। যেই জায়গা থেকে আমি বাইসে আইছি, এখন আর অন্য কারো উদাহরণ দিতে ইচ্ছা করে না। আর মনটাও ভালো না। যদি মনটা ভালো হইতো তাইলে হয়তো বা কোনো না কোনো উদাহরণ দিতাম। মনটা ভালো হোক, আবার কোনো না কোনো উদাহরণ দিব। টাকাটা তোমার কাছেই রাখো, আমি কিছু টাকা লোন করেছি, সেটা দিয়ে চলতে পারবো। যাই তো আমার দেখলে রাগ করবো। তুমি এক কাজ করো, এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, এটা দিয়া ফলাদি যা কিছু আছে অলে কিনা লয়ে যাবা। আর জাইদের তো সবচেয়ে প্রিয় ফল হইতেছে আঙ্গুর, তাই না? আঙ্গুর লিয়ে যাইবা, যেটা খাইতে চায় আমার ভাই সেটাই ওরে খাওয়াইবা। আর শুনো, আমার ভাই জাহিদের অপারেশনের লেগে যেই টাকা লাগবো ওই 1.5 লাখ টাকা আমি দিব, আর কেউ দিতে পারবো না। এটা মামা বেগনার হিসাব, ঠিক আছে? ঠিক আছে। মিন্টু ভাই, তোমার অনেক কষ্ট হইতেছে না? তুমি কাজ করছো কিন্তু সব টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছ। আরে বোকা মাইয়া, আমার কোনো কষ্ট হইতেছে না। এই কষ্টের মধ্যে যে কি আনন্দ আছে এটা আমি তোমারে খুইলা বুঝাইতে পারবো না, বুঝতে পারছো? তুমি যাও, আমি আসি। হ্যাঁ,
বাবাজি খুব টেনশনে আছো নাকি? আপনারা কে বললো আমি টেনশনে আছি? না, কেউ কয় না, আর আমি আবুল তাবুলও কইতেছি না। মানে চতুর্দিকের বাতাস তো গরম, একেবারে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। হালিম নিয়ে অনেকদিন পরে বাইরে আইছে, অনেকেরই তো সমস্যা হয়ে যাবো গা। তার মধ্যে তুমি বাদ দেবে কিনা কয়ে পারি না, যে কথায় আছে না, পাপে বাপের ওসারে না। আপনি তো দেখি মিয়া হাতির পাঁচ পাও দেখে ফেলাইছেন। বুকের পাঁজর আজকে একটু বড় বড় লাগতেছে। আমারটা বরাবরই বড়। দেখে দে চাকরি বেড়াইছিলাম আগামী 10 তারিখের ভিতরে আগের বকেয়া সহ আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিবে। কোনো কথাবার্তা হবো না, আপনারে বাড়ি খালি করবা। বিনা বাক্যে বিনা কথায়। ও আর একটা গল্প কয়ে দেয়, ছোটবেলার গল্প। বনের রাজা তো সিংহ, সেই সিংহ একদিন এক শিকারি জালে আটকা পড়লো। হ্যাঁ, তাহলে বনের রাজা বুকেরা এই সুযোগটা নিল হিয়ালে। হিয়াল হইল কি, মানে সে সিংহ হয়ে গেল, মানে বনের রাজা হয়ে গেল গা। কিন্তু সিংহর মতো তো দাড়ি মোছ নাই। হিয়াল কি করলো, কচুরি পানা দিয়া দাড়ি মোছ লাগিয়া সুন্দর সিংহ সাইজা বনের রাজত্ব করতে লাগলো। হ্যাঁ, ওটা আর কয়দিন, কিছুদিন পর সূর্যের তাপে একার কচুরি পানা দরদর করে খুলে খুলে পড়তে লাগলো। আর ব্যাপারটি দেখে মজা নেওয়া শুরু করলো। হ্যাঁ, তারপরে একদিন আচমকা দমকা বাতাসে শিকারি জাল গেল ছিঁড়ে, বাস তারপরে শিয়ালের গোফ পড়ে গেল আর সিংহ দৌড়ানে দিল শিয়াল। এই তো গল্প। হ্যাঁ জানি জানি। শোনো বাবা, ভালোই ভালোই বাড়ি ভাড়াটা দিয়ে দিবে। তা নাহলে যে কি হইব এটা আমি কয়ে পারতেছি না, উপরওয়ালাই কয়ে আনবো। ভাই, আপনার কোনো কাজ আছে? ভাই এই যে আমি তো কাজ করতেছি। না ভাই, সেই কাজের কথা কই নাই, আমি কইছি আপনার দোকানে কোনো কাজ আছে? আমি যেই কোনো কাজ করি তো ভাই, যেই কাজ করবেন সেই কাজই করে দেবো, খালি হালাল লিলে দেবো, কোনো অবৈধ কাজ আমি আবার করি না। আপনার দেওয়ার মতন কোনো কাজ নাই, অন্যদিকে যান। দেওয়ার মতো কোনো কাজ নাই? আসলে হয়েছে কি ভাই, আপনার দোকানের থেকে এই যে রুটি আর লাড্ডু খাইছি তো ভাই, আর আমার পকেটে টাকা নাই। এই কারণে কইতেছিলাম যে যদি কোনো কাজ থাকতো আপনার দোকানে, তাহলে আমি সেটা কইরা আপনার টাকাটা পরিশোধ করে দিতাম ভাই। টাকা নাই খাইলেন কিল লিগা, হাত পাও থাকতে ভিক্ষা করেন কিল লিগা? এই যে ভাই, এটা কোনো কথা কইলেন আপনি? লাইনে ছাড়া বেলাইনে একটা কথা কয়ে ফেলাইলেন। আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি? আসলে আমার এক আত্মীয় হাসপাতালের মধ্যে অ্যাডমিট, বুঝছেন? তার খুব মারাত্মক অবস্থা। আমার কাছে যেই টাকা পয়সা ছিল আমি সেখানে দিয়ে আইছি। তাই আমি আপনার কইতেছি, আপনার দোকানে তো আমি খাওয়া দাওয়া করলাম, যদি কোনো কাজ থাকে আমার দেন, আমি আপনার টাকাটা পরিশোধ করে দিতেছি ভাই। আমি বুঝলাম না ভাই, এই ভিক্ষা টিক্ষার কথা কনকে ভাই? আমার দেখে কি আপনার ভিক্ষুক মনে হয়? আপনার বিল কত হয়েছে? আপনার বিল 30 টাকা। 30 টাকা হয়েছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমার 30 টাকারই কোনো কাজ দেন ভাই, আমি এখনই করে দিতেছি। আপনি কালকে আইসেন, আমার দোকানের জিনিসপাতি গোছামো তো, 500 টাকা দিব ভাই। 500 টাকা দিবেন? আর একটু বাড়াই দেন ভাই, পোষাইবো না ভাই, একটু বাড়াই দেন। আচ্ছা যান ভাই, 700 টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। কালকে আমি সকাল সকাল আইসা পড়ুম, যাইতেলে ভাই আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা মা, তোমাকে ডাক্তার কি বলেছে? বলেছে যেন অযথা টেনশন না করো, তার উপরও তুমি টেনশন করো, রাতে ঠিক মতো ঘুমাও না, সেই কারণে তো প্রেশার এই অবস্থা। আর অবস্থা, মানুষ ছেলের বিয়ে করাই বয়স সেবা পাবে বলে। আমার কপালে জুটলো না। আবার কি শুরু করলে? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওটা রান্না করে গিয়ে পরিষ্কার করো। বৌমা আবার রাগ করবে, সে বলে তুমি নাকি রান্নাঘর নোংরা করে রাখো। করব করব, করতে তো হবেই, যতদিন বেঁচে থাকবো করব। আচ্ছা মা বাবা, তোমরা কি শুরু করেছো? দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছ? মানে একটু কথা হজম করলে কি এমন সমস্যা?
একটু কথা হজম করলে যদি ভালো থাকা যায় তাতে তো কোনো ক্ষতি নেই। আমরা ছেলেকে শহরে পাঠিয়েছিলাম লেখাপড়া করাতে, শ্বশুরের কাছে বিক্রি হতে না। বিক্রি হয়ে গেছে। তুমি তো একসময় আমার কাছে ছেলের হয়ে ওকালতি করেছিলে। কি ওকালতি! গরিব মাস্টারের ছেলের সাথে এত বড় লোকের মেয়ের বিয়ে হবে, কি ভালো হবে। আরে বাবা! বাবা, আমি জুলিকে বিয়ে করার পর অনেক ভালো আছি, ভালো একটা চাকরি করছি। ইনফ্যাক্ট আমরা কদিন পরে আমেরিকা চলে যাব, আমার শ্বশুর সে ব্যবস্থাই করছে। তুই কি বললি? তুই তুই আমেরিকা যাবি? মানে দেশ ছেড়ে তুই আমেরিকা যাবি? বললো বলে কি চলে যাচ্ছে নাকি? বাবা, আমি সিরিয়াস। আমরা পুরো পরিবার আমেরিকা চলে যাচ্ছি এবং সেভাবেই প্রসেসিং এগোচ্ছে। কি বললো ও শাকিলের বাবা? কি বললো শাকিল? আমেরিকা চলে যাবে? আমেরিকা চলে যাবে মানে মরার আগে ওর মুখ দেখতে পাবো না? আল্লাহ আল্লাহ, তার আগে আমার মরণ দাও আল্লাহ। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। জীবনে আরো অনেক অভিজ্ঞতা দেখা বাকি আছে, অনেক বাকি আছে, অনেক। শান্ত হও। তুমি প্রেশারের রুগী, শুধু শুধু উত্তেজিত হয়ে না। যেটা হবার সেটা ভালোই হবে। এটা নিয়ে তুমি প্লিজ মাথা ঘাবিও না। শান্ত হও। তার কামের চেরিটা কত সুন্দর দেবী। বাহ কিরে, তোরা তো তুই খুব টাইম মাইনা চলস, খুব ভাল লাগলো। এমনি এমনি তো আমরা এলাকায় টুলু ভাই একে ডুরাকাটা বাঘ কয় না। কি? হ্যাঁ, ডুরাকাটা বাঘ। বাঘ? আমি তো ওরা বিলাই মনে করি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর কি লেগা আইতে গেছেন কম? ডাকছিলাম ওই যে আমার বইনারে খোঁজার লাগে আর কি। আমি ঢাকা শহর আইছি, একলা একলা আইছি যে আমার বইনারে খুঁজুম। গ্রামের থেকে চিন্তা করছি শালার ঢাকায় যাইয়া একটা মানুষের খোঁজা তো অনেক কঠিন। ঢাকা শহরে আইসা বুঝলাম যে একটা মানুষের খোঁজা তো কঠিন, তার চেয়ে বেশি কঠিন হইলো কেউ যদি ইচ্ছা করে লুকায় থাকে হারায় জায়গা। এখন কি করুম ভাই? এই কথাটা তো আমি আপনার আগেই কইছিলাম। আমি তো দুই লাইন কথা বেশি কই। দেখতো সিরিয়াস কিনা? ভাই হ্যাঁ, এটা তো নায়িকা ক্যাটরিনা কাইফ। ভাই এই নায়িকাটা আমার খুব প্রিয়। ওই যে ওই গানটা শিলা কি যা কি যে ড্যান্স মারছিল না ভাই, আমার চোখে লেগে গেছে। একটা শরীরে একটা উত্তেজনা চলে আসে ভাই গানটা দেখলেই। ভাইয়া আমাদের বোনের কুমারটা দেওয়ার পরে আমার নিজের নিজের ওটাকে হাসি হইতে যাবে। কি দেখো আমার তেমন না করে অনেক মস্কারি করো সবার লগে। থাবর দিয়ে রাত ফালাই দেবো তোরা। তোকে আমি বিশ্বাস করি না, এর লাগে আমার বোনের ছবি দেওয়া নাই। যেদিন বিশ্বাস করুম সেদিন তো করে ছবি দেওয়া। চল আমার লগে, আজকে সারাদিন আমার লগে ঘুরবি। ভাইয়া এক্সকিউজ মি, একটা কথা কয়াম। আর দিন যে আমার পিছিয়ে ঘুরা মাগনা নাকি মালপানি কিছু দিবেন? আমরা গরের বাজার নাই। তোরা এত ফকিন্নি রং বাসকে। হ্যাঁ না ভাই, হয়েছে কি জিনিসপত্রের দাম বাড়ছে তো, আর তাছাড়া কত করে পকেট মাইর। কি না লাথি দেবো তোরা? তুই পকেট মারি করে চলো। স্যার আমার সামনে তো স্যার ভুল কথা কে রেখে আপনি? হ্যাঁ, আগে পকেট মারতাম, এখন আর পকেট মারি না। এখন আর না আমাকে ছোটখাটো একটা রংবাজ বলতে পারেন না এবং সিনেমার মধ্যে বলে না বদমাইশ, ওইটা কইতারেন আপনি আমারে। তুই রংবাজ? চল আয় আয় আমার লগে আয়। বাবা তোমার চা। ও চা লইয়েছো? ভালো করছো। ভাবতেছিলাম যে একটু চাটা খাইলে পরে মন্দ হয় না। তোর মনে আছে উড্ডিকালেই তুই একশো টাকা চাইতি মধ্যে? হয় আমি কিন্তু দিয়ে দিতাম, চাইলেই দিয়ে দিতাম। টাহা এমন একটা জিনিস বুঝছো, যার ডে টাহা আছে এর কাছে সব আছে, যার ডে টাহা নাই
বার্থডে কিচ্ছু নাই। তোমার কি এখন টাকা লাগবে বাবা, তাই এইসব গল্প শোনাচ্ছ আমাকে? ওরে না, টাহা থাকলে ভালো তাই বলছি আর কি, মানে এখনই যে দিতে হইবে তা বলি নাই, এই পরে দিলেও হইবে। ওদিকে কি করছো দেখি, কি ছাদে কি কিছু লাগাইছো? চা খাও তুমি। হয় চা খাইতে খাইতে যাই, কথা বলি। চল। রুম্পা, টাকা কই রাখছো? হ্যাঁ, টাকা কই? আরে টাকা কই রাখছো? টাকা বুঝছো, পাও নাই? পাইতেছে না তো, টাকা কই? আমরা খাওয়াইছেন, হ্যাঁ ফেটফেটে তো খাওয়াইছেন। এখন যদি আপনারা সামনে আমরা যে হাতটা নাউকে যদি বুঝায় যে এই যে যেটা যেটা খাওয়াইছে আমরা জিন্দিগিতে খাই নাই, তাহলে কি আপনি আপনারা আবার খাওয়াইবেন? সততা, মাই ফুড, তোমার অনেস্টি আমার দেখা হয়ে গেছে। আচ্ছা তোমাকে কেন রাখা হয়েছে বলো তো? মুগ্ধর গাইড হিসেবে তো? তুমি ওকে কি শিখিয়েছো? তুমি ওকে কিছুই শিখাতে পারো না, আস্তে একটা বেয়াদব বানিয়েছো। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো